পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদের মধ্যে ঐক্য গঠন হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামে নির্বাচনী পদসভায় তিনি এই কথা বলেন। সরাসরি নাম না নিলেও কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এনসিপির এই নেতা বুঝতে বাকি থাকে না নেটিজেনদের। তার এমন মন্তব্য রীতিমতো রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে দেয়। উদ্দেশ্যপূর্ণভাবে বিএনপিকে ফ্যাসিবাদ বলায় শুরু হয় তীব্র সমালোচনা। এনসিপি নেতা অভিযোগ তুলে বলেন, একটি রাজনৈতিক দল গত ১৭ বছর সংস্কারের কথা বললেও যখন সুযোগ এসেছে সংস্কারের তখন তাদের আওয়াজ বন্ধ। পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় গণভোটে না এর পক্ষে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে তেমনি ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্যকে নস্যাৎ করে দেবে জনগণ। তিনি আরো বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে তার রক্ষায় আগামী ১২ই ফেব্রুয়ারি সঠিক মার্কায় সিল দিতে হবে। ১১ দলের প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষকে সুশাসনের দিকে, দীর্ঘকালীন মুক্তির দিকে, সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গত ১৭ বছর বাংলাদেশে যে খুন, অত্যাচার, জুলুম মানুষ দেখেছিল তার একটি নতুন রূপ গত ১৬ মাসে মানুষ দেখেছে। অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি দল। এসব চাঁদাবাজ সন্ত্রাসীকে আর দেখতে না চাইলে এবার রাজপথ নয় ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে বলেও জানান এনসিপি নেতা আসিফ মাহমুদ। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।